বন্ধুরা, বর্তমানে প্রতি 10 জনের মধ্যে 7 থেকে 8 জন মানুষই গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশনের মতো সমস্যায় ভীষণভাবে ভুগে থাকেন। খাবার পরই পেট ফুলে যায়, পেটের মধ্যে গ্যাস জমা হয়ে যায়, সেই গ্যাস পাস হতে চায় না। শুতে গেলেই অ্যাসিড রিফ্লাক্স করে, বুক পেট জ্বালাপোড়া করে, অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, মাথা ঘোরে, শরীরে ঘাম দেয়, মনে হয় এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা পিপিআই, অ্যান্টাসিড, এনজাইম সমস্ত কিছু একসঙ্গে সেবন করেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এই মেডিসিনগুলোকে তারা হ্যাবিটে পরিণত করে ফেলেন, দীর্ঘদিন ধরে সেবন করেন, বাড়িতে কিনে এনে তারা রেখে দেন। কিন্তু যখন আপনি এই জাতীয় মেডিসিনগুলো অর্থাৎ পিপিআই, অ্যান্টাসিড বা এনজাইম দীর্ঘদিন যাবত নিচ্ছেন, আমাদের হার্ট, লিভার এবং কিডনির উপর অদূর ভবিষ্যতে একটা খারাপ প্রভাব ফেলতে পারে। কারণ যখন আপনি একটা মেডিসিন খাচ্ছেন, সেই মেডিসিনটাকে প্রসেস করে লিভার, আর সারাংশটাকে ছেঁকে বের করে দেয় কিন্তু কিডনি। দীর্ঘদিন যাবত আপনি যখন মেডিসিন নেবেন, এই দুটো অর্গানের উপর একটা খারাপ প্রভাব পড়তে পারে, এতে আপনার আয়ু কমে যেতে পারে। গ্যাস অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে সাধারণত 3 ধরনের রোগী পাওয়া যায়। কেউ কেউ বলেন যে আমরা যখন ঘরোয়া খাবার দাবারের মধ্যে থাকি তখন আমাদের কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু যখন একটু বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খায় অর্থাৎ গুরুপাক জাতীয় খাবার খায় তখন গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। এছাড়া যখন বাদাম বা দুধ এই জাতীয় খাবার দাবার খায়, আপনাদের বলে রাখি বিশেষ কিছু খাবার দাবার আছে যেগুলো বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে, তাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। সেই খাবার দাবারগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই চিনে রাখতে হবে এবং সেইগুলোকে আপনার লাইফ থেকে বাদ দিতে হবে। এছাড়া অনুষ্ঠানে যেসব খাবার দাবার খাওয়া হয়, হোটেল, রেস্তোরাঁ বা স্ট্রিট ফুড, ভাজা পোড়া, এইগুলোতেও তাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়। নাম্বার 2, কেউ কেউ বলেন যে আমাদের নিয়মিত গ্যাস অ্যাসিডিটি, বদহজমের সমস্যা হয়। আর এই ধরনের মানুষদের মধ্যে বেশিরভাগই কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগে থাকেন। তারা সবসময় ওভার থিঙ্কিং করেন, নেগেটিভ থিঙ্কিং করেন, এই কারণে তাদের স্টোমাকের মধ্যে কন্টিনিউয়াস কিন্তু HCl অ্যাসিডের সিক্রিয়েশন হয়েই যায়, আর এই কারণে তাদের অ্যাসিড রিফ্লাক্স করে, পেটের মধ্যে গ্যাস জমা হয়, নানান রকম সমস্যা তৈরি হয়ে থাকে। নাম্বার 3, আরেক ধরনের মানুষ আছেন যারা রোগের কারণে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের সমস্যায় ভুগে থাকেন। তাদের ক্ষেত্রে GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, কারো কারো ক্ষেত্রে ইসোফেজিয়াল আলসার থাকতে পারে বা আলসারেটিভ কোলাইটিস থাকতে পারে, IBS থাকতে পারে অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম। এক্ষেত্রে আমি বলে রাখি যারা টেনশন বা স্ট্রেসের মধ্যে ভোগেন তাদের ক্ষেত্রে IBS অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা হতে দেখা যায়। এই 2 এবং 3-এর মধ্যে একটি কমন যোগসূত্র আছে যেটার কারণে গ্যাস অ্যাসিডিটি হতে দেখা যায়। এছাড়া আমাশয়ের সমস্যা বা কোলাইটিসের সমস্যা, এইগুলো যদি দীর্ঘমেয়াদী চলে সেক্ষেত্রেও গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে দেখা যায়, বা যারা H পাইলোরি ইনফেকশনে ক্রমাগত ভুগছেন তাদের ক্ষেত্রেও হতে দেখা যায়। তো রোগের কারণে যদি হয় সেটাকে চিকিৎসার মাধ্যমে খুব সহজে, খুব অল্প সময়ে সারিয়ে তোলা যায়। কিন্তু যারা দীর্ঘমেয়াদী ব্যাড লাইফস্টাইলের কারণে তাদের গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে এবং মুটো মুটো মেডিসিন খাচ্ছেন, একটা সময় কিন্তু এই সমস্যা থেকে আবার এই রোগগুলো হতে পারে, যেমন GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বা আলসার বা কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের সমস্যাগুলো। আর যখন দীর্ঘমেয়াদী আলসারের সমস্যায় আপনি ভুগবেন বা অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন, এইগুলো থেকে কিন্তু ক্যান্সারের সমস্যা অনেক সময় হতে দেখা যায়, যেগুলোকে কোলনের ক্যান্সার বলা হয়ে থাকে। তাই আপনাকে সাবধানে থাকতে হবে। গ্যাস অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে মুটো মুটো মেডিসিন না খেয়ে খুব সহজে হোম রেমেডির মাধ্যমে সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা আপনাকে চুজ করতে হবে। আজকে এই ভিডিওর মধ্যে কোনো মেডিসিনের কথা বলবো না। উইদাউট এনি মেডিসিন কিছু সহজ সরল ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনার দীর্ঘমেয়াদী গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং, ইনডাইজেশনের মতো সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। এমনকি অ্যাকিউট যে অ্যাটাকটা হয় যখন আপনার মাথা ঘোরাচ্ছে, চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, সেই সমস্ত সমস্যা থেকেও আপনি মুহূর্তের মধ্যে মুক্তি পেতে পারেন। আজকে 3 থেকে 4টি সহজ সরল হোম রেমেডির কথা বলবো সেইগুলোর মাধ্যমে।
নাম্বার 1, ১ নম্বর উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের প্রয়োজন হবে হলুদ, বিট লবণ, জিরে এবং পাতি লেবু। এই ৪টে উপাদানের প্রয়োজন হবে। আপনি যখন এই মিক্সচারটিকে তৈরি করবেন তার জন্য কিছুটা জিরে হালকা আঁচে গরম করে নেবেন এবং সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পাউডার তৈরি করে নেবেন। একটি পাত্রের মধ্যে আধা চামচ মতো জিরে, আধা চামচ বিট লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্স করবেন। তারপর ১ থেকে ১.৫ চামচ মতো পাতিলেবুর রস লাগবে, কিন্তু ডাইরেক্ট পাতিলেবুর রসটাকে দেওয়া যাবে না। আধখানা পাতিলেবুকে কাটুন এবং কাটা অংশটা নিচের দিকে করে চিমটির সাহায্যে গ্যাসের উপরে ধরুন। ১৫ থেকে ২০ সেকেন্ড মতো পাতিলেবুটাকে গরম করে নেবেন। কাটা অংশটা কিন্তু গ্যাসের আঁচের দিকে থাকবে। এইভাবে গরম করে তারপর রসটাকে নিচড়ে ওই ৩টে সংমিশ্রণের সঙ্গে মেশান এবং এইভাবে সকাল, দুপুর, রাত্রি খাওয়ার ঠিক পরেই অর্থাৎ খেয়ে উঠেই ১ থেকে ১.৫ চামচ করে সেবন করুন। তৎক্ষণাৎ আপনি গ্যাস, অ্যাসিডিটি, বদহজমের সমস্যা, এমনকি পেট ফুলে যাওয়ার সমস্যা, তাৎক্ষণিক আপনার যে মাথা ঘোরা বা চোখ মুখ অন্ধকার হয়ে যাওয়া বা মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, এই ধরনের গ্যাস অ্যাসিডিটি সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। নাম্বার 2, বাটার মিল্ক অর্থাৎ ঘোল। আপনারা অনেকেই ঘোল পান করে থাকেন কিন্তু এর গুণাগুণগুলো সম্পর্কে জানেন না। এর মধ্যে ভরপুর মাত্রায় ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটি আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি বা অম্লতাকে কমাতে সাহায্য করে। যদি আপনি নর্মালি প্লেন ঘোল সেবন করতে পারেন সেক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক ক্ষেত্রে কমে যেতে দেখা যায়। এর মধ্যে ভরপুর মাত্রায় ভিটামিন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু এই ঘোলের কার্যকারিতাকে বাড়ানোর জন্য অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি ইনডাইজেশনের ক্ষেত্রে এর কার্যকারিতাকে দ্বিগুণ বৃদ্ধি করার জন্য আরও কিছু উপাদানের প্রয়োজন হবে। ১ গ্লাস ঘোলের মধ্যে আপনি আধা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আধা চামচ মতো জিরে গুঁড়ো এবং কিছুটা বিট লবণ দিয়ে তার সঙ্গে ১ টুকরো গুড় মেশাতে পারেন। এইভাবে মিশ্রণটাকে তৈরি করে আপনি সকাল, দুপুর, রাত্রি খাওয়ার আধা ঘন্টা পরে পরে পান করতে পারেন। এতে কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা ধীরে ধীরে কমে যেতে দেখা যায় এবং এটি একটি দীর্ঘমেয়াদী এবং ফলপ্রসূ সলিউশন। আপনারা করে দেখবেন, এতে কিন্তু খুব সুন্দর কাজ হতে দেখা যায়। যারা দীর্ঘদিন যাবৎ মেডিসিন খাচ্ছেন, যদি এই ঘরোয়া উপায়টিকে অবলম্বন করে দেখেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। নাম্বার ৩ নম্বর উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের প্রয়োজন হবে শসা, তুলসী পাতা এবং জোয়ান। কিছুটা তুলসী পাতা বেটে তার একটি চাটনি তৈরি করে নিন এবং ২ থেকে ৩টি শসাকে খোলা সমেত কেটে ছোট্ট ছোট্ট টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ১ গ্লাস মতো জুস তৈরি করে নিন। ওই জুসের মধ্যে ১ চামচ মতো তুলসী পাতার চাটনি দিয়ে দিন এবং তার মধ্যে হাফ চামচ মতো ভাজা জোয়ানের যে পাউডার ফর্মটা আপনি তৈরি করেছেন সেটাকে দিয়ে দিন। তার মধ্যে ১ চিমটি পর্যন্ত বিট লবণ দিয়ে সুন্দর করে গুলে নিয়ে সেটাকে সেবন করুন দিনে ২ বার, দুপুরে, রাত্রিরে, খাবার ঠিক ১ ঘন্টা পরে পরে। গ্যাস অ্যাসিডিটি পুরনো যাদের সমস্যা আছে, যারা দীর্ঘদিন যাবৎ গ্যাস অ্যাসিডিটির সমস্যাতে ভুগছেন, এই সহজ ঘরোয়া উপায়ের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। কারণ শসা আমাদের পেটে গিয়ে আমাদের পেটে গ্যাস বা অ্যাসিডিটির লেভেলটাকে নরমালাইজ করতে সাহায্য করে এবং তুলসী পাতা আমাদের পেটকে ঠান্ডা করে এবং এর মধ্যে যে জোয়ান আছে, এই জোয়ান কিন্তু ন্যাচারালি আমাদের অ্যাসিডকে রিডিউস করতে সাহায্য করে। এছাড়া আরও কিছু এফেক্টিভ হোম রেমেডি আছে যেগুলোর মাধ্যমে খুব সহজেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে যদি ১ গ্লাস করে অ্যালোভেরা জুস সেবন করতে পারেন, সেক্ষেত্রেও দীর্ঘমেয়াদী যাদের গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিংয়ের সমস্যা আছে এগুলো সেরে যেতে দেখা যায়। বা আপনি এমনও করতে পারেন, ১ গ্লাস জলের মধ্যে ২০ থেকে ৩০ ml পর্যন্ত ঠান্ডা দুধ মিশিয়ে তার মধ্যে ১ চামচ মতো দেশি ঘি সুন্দর করে মিশিয়ে সেটাকে সেবন করতে পারেন। খাবার ঠিক ৫ থেকে ১০ মিনিট পরেই যদি এটাকে সেবন করেন, পেটের মধ্যে যে এক্সট্রা অ্যাসিড আছে সেটা সঙ্গে সঙ্গে নরমালাইজ হতে দেখা যায়। এই ঠান্ডা দুধ এবং দেশি ঘিয়ের সঙ্গে জলের যে মিশ্রণটা আপনি তৈরি করবেন এটা সেবনের ফলে। এছাড়া আমাদের যেসব আরও উপাদানগুলো আছে যেমন জোয়ান, জিরা, লবঙ্গ, গুড়, এই সবগুলোর মধ্যেই কিন্তু অ্যান্টাসিড প্রপার্টি আছে। এগুলো আপনারা অবশ্যই সেবন করতে পারেন বা এলাচ, এইগুলো খাবার পরে সেবন করার অভ্যাস রাখলে অবশ্যই আপনারা গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে পারেন উইদাউট এনি মেডিসিন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।